অনেকে বাইবেলকে বানিয়ে দিয়েছি মূর্তি স্বরূপ। বাইরে কাজে যাওয়ার সময় বাইবেলটাকে নিয়ে হাত থেকে পড়ে গেল, তুলে আমরা অনেকে করি, কোনো লাভ হবে না। দিস ইজ নট আ ম্যাজিক বুক। আপনি যদি না পড়বেন, এই বইটা আপনার জন্য একটা জড় পদার্থ। বাইবেল আপনার হাতে দেওয়া হয়েছে যেন আপনি বাইবেলটাকে পড়তে পারেন। বাইবেলটাকে শেলফের মধ্যে রেখে খালি প্রণাম করলে আপনি কিছুই পাবেন না। আমি আজকে আমার একটা বাইবেল নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। কেমন এই বাইবেলটা? কি মনে হয় আমি আমার বাইবেলকে ভালোবাসি কি ভালোবাসি না? তাহলে আমার বাইবেলটার এরকম অবস্থা কেন? আমি যেটা বলতে চাইছি কি, বাইবেলকে আপনি মূর্তি স্বরূপ বানিয়ে রাখবেন না। বাইবেলকে পড়ে 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 নোংরা বানান। বাইবেলের মধ্যে কি লেখা রয়েছে সেটা অনুসারে জীবন যাপন করুন, ওটাকে গ্রহণ করুন, ওটাকে নিয়ে নিজের জীবনকে তৈরি করুন। কিন্তু আমরা উল্টোটা করি। বাইবেলকে বালিশের নিচে রেখে ঘুমালে ভালো ঘুম হবে, এটা ভুল বিষয়। বাইবেলটাকে পড়লে আপনার ভালো ঘুম হবে। হালেলুয়া।